আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ছেলেকে যখন স্কুলে দিতে যাচ্ছিলাম তখন গাছে এই ফুলগুলো দেখতে পাই। এরপর ছেলেকে স্কুলে দিয়ে এসে যাবার পথে ফুলটা ছিঁড়ে নিয়ে যাচ্ছি। আমার কাছে যে কোনো ধরনের তাজা ফুল ঘরে রেখে দিতে অনেক ভালো লাগে। আমি ছোট ছেলেকে স্কুলে নিয়ে দিয়ে আসলাম আর বড় ছেলে বাসায় আছে, তো ভাবলাম ওকে বলি যে তোমার জন্য ফুল নিয়ে আসছি। আমার বড় ছেলেও আমার মতোই ফুল পছন্দ করে। ও যখন ছোট ছিল তখন ওর কানে আমি ফুল গুজে দিতাম, আর আরাফও যদি কোথাও কোনো ফুল পেত সেটা দৌড়ে আমার কাছে নিয়ে আসতো, মামুনি তুমি কানে দাও। এখন ছোট ছেলেও সেম কাজ করে, কোথাও কোনো ফুল দেখলেই আমার কাছে নিয়ে আসবে। সকালে ঘুম থেকে উঠে স্কুলে চলে গিয়েছিলাম, পর্দাগুলো আর মেলা হয়নি। পর্দাগুলো সরিয়ে বাহিরের অবস্থা দেখে নিলাম। এরপর ভাবলাম ফুলগুলো একটা গ্লাসে পানি দিয়ে রেখে দিই, তাহলে অনেকক্ষণ তাজা থাকবে। আমার কাছে ঘাস, লতা পাতা যে কোনো ধরনের সবুজ একটা ডাল ঘরের মধ্যে রাখলেই হলো, খুব ভালো লাগে। কিন্তু ঢাকা শহরে সেটারও কিন্তু অনেক অভাব। গ্রামের রাস্তাঘাটে চারপাশে কত ধরনের গাছগাছালি থাকে, চাইলেই ভেঙে একটা ঘরে রেখে দেওয়া যায়। কিন্তু শহরে সেই সুযোগ নেই। যেগুলো আছে সেগুলো সবারই খুব যত্নের গাছ, চাইলেই ভেঙে আনা যায় না। ঘরে তুলসী পাতা, পুদিনা পাতা অথবা একটা নিম গাছের ডাল এনে রেখে দিলে ঘরের আবহাওয়া অনেক ভালো থাকে। প্রতিদিন আরহামকে আমি স্কুলে দিয়ে আসার পর বাসায় বসে নাস্তা করি, তারপর ঘর গোছাই, তারপর আবার ওকে আনতে যাই। খুব শখ করে সুন্দর একটা জিনিস কিনেছি আমি প্রতিদিন যা যা করি সেই সুন্দর মোমেন্ট গুলো লেখার জন্য, তো ভাবলাম এটা আপনাদের সাথে আনবক্সিং করি। ছোটবেলায় সিলেটে চক দিয়ে লিখতে অনেক পছন্দ করতাম। এই চকগুলো বের করতে করতে ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছিল। যেখানে একটু জায়গা পেতাম চক দিয়ে লিখে ফেলতাম। এটার জন্য আম্মুর কাছে অনেক বকাও খেয়েছি। মাঝে মাঝে আম্মু চক লুকিয়ে রাখতো, আমি সেগুলো আবার সেখান থেকে বের করে ফেলতাম। চক দিয়ে সিলেটে কত কিছু এঁকেছি, কত কিছু লিখেছি। সর্বপ্রথম আমি লেখা শিখেছি চক দিয়ে সিলেটে, তারপর লিখেছি পেন্সিল দিয়ে খাতায়। ক্লাসে যখন ব্ল্যাকবোর্ডে স্যার অঙ্ক করতো, অঙ্ক করার শেষে একজনকে ডাকতো ডাস্টার দিয়ে মোছার জন্য। আমি বেশিরভাগ সময় মুছতাম। আমার কাছে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখতেও যেমন ভালো লাগতো, সেরকম মুছতেও ভালো লাগতো। মাঝে মাঝে স্যার ভুল করে চক ডাস্টার নিয়ে আসতো না, তো কাউকে পাঠিয়ে দিত, সেখানেও দৌড়ে চলে যেতাম সেটা আনার জন্য। এই ছোট্ট ব্ল্যাকবোর্ডটি আমার প্রতিটি ভিডিওতে এখন আপনারা দেখতে পাবেন। ব্ল্যাকবোর্ডটিতে প্রথমে আমার পেজের নাম লিখছে লেজেন্ডার লাইফ অফ নিপা। আমার এই পেজটি খুবই শখের। আমার শখের কাজ, আমার ভালো লাগার কাজগুলো শেয়ার করার জন্যই এই পেজটি ওপেন করেছি। আমি কখন কি করি, কোন কাজ করতে পছন্দ করি, সেগুলো যেমন আপনাদের সাথে শেয়ার করি, তেমনি মন খুলে কথা বলতেও আমার ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু আমার পরিবারের সদস্যদের মতোই হয়ে গেছেন, যাদের সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি। আমার পেজের নামটি লিখে আমি দেখছিলাম কেমন লাগছে দেখতে, এরপর আবার মুছে ফেললাম, কারণ আমার ছোট ছেলে বলছিল ও কিছু একটা লিখবে। আমার ছেলেগুলোও না আমার মতো হয়েছে, আঁকাআঁকি, লেখালেখি, সাজানো গুছানো এসব ওরাও অনেক পছন্দ করে। আরহাম কি সুন্দর করে তার নামটা লিখেছে। এরপর আমি চকগুলো একটা বয়ামে তুলে রাখছি, যেহেতু এখন বর্ষাকাল, চকগুলো ড্যাম হয়ে যেতে পারে, এজন্য কাচের একটা বয়ামে তুলে রাখছি। আপনারা হয়তো আমার প্রতিটি ভিডিওতে খেয়াল করেছেন আমি কাচের বয়ামে সবকিছু রাখতে পছন্দ করি। যেসব জিনিসের স্বাস্থ্য ঝুঁকি আছে সেসব আমি একটু এড়িয়ে চলি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।